হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, 2024-এর মতো এই বছরও কিন্তু তোমাদের টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির ভ্যাকান্সি চলে এসেছে। তুমি যদি টিএ আর্মিতে জয়েন করতে চাও অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি হয়ে দেশ সেবা করতে চাও, তোমার রেগুলার আর্মির বয়স হয়তো শেষ হয়ে গিয়েছে, তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে যেতে পারবে। অর্থাৎ টিএ আর্মির মাধ্যমে তুমি কিন্তু দেশ সেবার সুযোগ পেয়ে যাবে এবং তোমার যে স্বপ্ন রয়েছে আর্মিতে জয়েন করার, সেটা তুমি কিন্তু করতে পারবে। তো অর্থাৎ তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তো যাই হোক না কেন, আমি তোমাদেরকে জানিয়ে দেব, অফিসিয়ালি কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশান পাবলিশ হয়নি, বিভিন্ন নিউজ এমপ্লয়মেন্ট থেকে কিন্তু প্রকাশিত করা হচ্ছে। তো যাই হোক না কেন, বিভিন্ন নিউজ এমপ্লয়মেন্টেও কিন্তু তোমাদের সঠিক খবর দিয়ে থাকে, আর আমরা সঠিক খবর না পাওয়া পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড করি না। তো কিছু সময় নিয়েছি, আরও কিন্তু তোমাদের কাছে সময় নেব। সঠিক আপডেট কিন্তু এখনও পর্যন্ত একদম ক্লিয়ার কাট হয়নি। দুটো জায়গার কনফিউজ রয়েছে কোথায় তোমাদের র্যালিটা হবে। নভেম্বরে তো অবশ্যই তোমাদের র্যালি হবে, তবে র্যালিটা তোমাদের কোথায় হতে চলেছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এবং অবশ্যই সঠিক খবর তোমাদেরকে দেব। কারণ টিএ আর্মিতে যেতে হলে অবশ্যই তুমি ভিডিওটা দেখো। টিএ আর্মিতে যেতে হলে কিন্তু তোমাকে কোনো প্রকার অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না, অর্থাৎ ডিরেক্ট র্যালির মাধ্যমে সেই লোকেশানে তোমাকে যেতে হবে এবং যে ডেট দেওয়া হবে সেই ডেট এবং তোমার জেলার নাম থাকবে, সেই ডেটে কিন্তু তোমাকে সেই লোকেশানে যেতে হবে এবং তোমাকে টিএ আর্মিতে অংশগ্রহণ করতে হবে। তখনই তুমি যদি সেখানে রানিং কোয়ালিফাই করো তো তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তারপরে পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক তুমি পড়াশোনা করবে এবং তোমার পরীক্ষা হবে। পরীক্ষা ক্র্যাক করলে তুমি কিন্তু সেখানেই তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তো টিএ আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্রকার নোটিফিকেশান নেই, আর টিএ আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান তারা আপলোড করে না এবং রেজাল্টও কিন্তু তারা আপলোড করে না। টিএ আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র তারা অফিসার র্যাঙ্কের যেসব জবগুলো হয়ে থাকে বা অফিসার র্যাঙ্কের যেসব রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেটাই কিন্তু তারা পাবলিশ করে থাকে, আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি। তো চলো, আমাদের কাছে যে নোটিফিকেশান চলে এসেছে সেখান থেকে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তোমার যদি বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 18 থেকে 42 বছর কিন্তু লাগবে এই টিএ আর্মিতে যাওয়ার জন্য। এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, 18 থেকে অর্থাৎ 30+ যাদের বয়স রয়েছে তাদের কিন্তু রানিংয়ে ছাড় রয়েছে। ফুল নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত আপলোড হয়নি, সব নোটিফিকেশান এক এক করে চলে আসবে। তবে এটা কনফার্ম যে তোমাদের নভেম্বর মাসে র্যালি হতে চলেছে। সব কিছু আপডেট তোমাদেরকে একের পর এক দিয়ে দিচ্ছি। তোমার বয়স যদি 18 থেকে 42 এবং তুমি যদি মাধ্যমিক পাস প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা দেখো এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ, আমাদের হাতে কিন্তু দুটো নোটিফিকেশান চলে এসেছে। দুটো নোটিফিকেশানে কিন্তু আলাদা আলাদা লোকেশান দেখাচ্ছে। এখানে কিন্তু আমি চিন্তিত রয়েছি। তোমাদেরকে অফিসিয়ালি আমি অ্যানাউন্সমেন্ট অবশ্যই আমি তোমাদেরকে দুটো কনফার্ম করে অবশ্যই আরও একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। আপাতত যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা এমপ্লয়মেন্ট নিউজ, যেখান থেকে আমরা আপডেটগুলো সংগ্রহ করে থাকি সেখান থেকে পেয়েছি এবং আরও একটি পোর্টাল থেকে আরও একটি নোটিফিকেশান পেয়েছি, সেটাও কিন্তু আমি তোমাদেরকে সেকেন্ডে দেখাচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি, রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট ইন 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আসাম। তোমরা ডেট দেখতে পাচ্ছ 15 নভেম্বর থেকে তোমাদের র্যালি এবং 1 ডিসেম্বর পর্যন্ত তোমাদের র্যালি কিন্তু চলবে। রিক্রুটমেন্ট র্যালি 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি আসাম উইল বি অর্গানাইজ ফ্রম, তোমরা দেখতে পাচ্ছ 15 নভেম্বর 2025 টু 1 ডিসেম্বর 2025। এখানে ভ্যাকান্সি রয়েছে তোমাদের সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডি রয়েছে এবং সোলজার তোমাদের হাউসকিপার রয়েছে অর্থাৎ ট্রেডম্যান রয়েছে। ট্রেডম্যানে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এবং জিডিতে কিন্তু তোমাদের 93 অর্থাৎ 93খানা ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের 94টি ভ্যাকান্সি রয়েছে। ভ্যাকান্সি কিন্তু অবশ্যই তোমাদের ইনক্রিজ হবে, 600-700+ ভ্যাকান্সি রয়েছে, আরও ভ্যাকান্সি আসবে। এটা আপাতত শর্ট নোটিফিকেশান, আমি তোমাদেরকে এভরি আপডেট দেবো, তো অবশ্যই চ্যানেলে জড়িত থাকো। এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি 15 নভেম্বর থেকে যে র্যালিটা হতে চলেছে। প্রথমে রয়েছে নাগাল্যান্ড এবং আন্দামান নিকোবর। 16 নভেম্বর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এইসব ডিস্ট্রিক্ট মণিপুরের যে জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোর র্যালি রয়েছে। তারপরে রয়েছে মণিপুর, তারপরে রয়েছে মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ। তারপরে দেখতে পাচ্ছ এখানে আসাম রয়েছে, আসামের কোকরাঝড়, তার সঙ্গে সঙ্গে উদালগিরি, তার সঙ্গে সঙ্গে তমলপুর, চিরাং, সেই সঙ্গে সঙ্গে বক্সা ডিস্ট্রিক্ট রয়েছে 20 নভেম্বর। সেন্ট্রাল এবং নর্থ আসামের কিছু কিছু জেলা রয়েছে 21 নভেম্বর। লোয়ার আসামের র্যালি রয়েছে 22 নভেম্বর এবং
23শে নভেম্বর তোমাদের সানডে পড়ছে, সানডে কিন্তু কোনো প্রকার র্যালি কিন্তু নেই। এবং 24শে নভেম্বর রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কাচার রয়েছে, যেটা রয়েছে বার্ক ভ্যালি কাচার, কিছু আসামের লোয়ার আসামের কিছু জেলা রয়েছে 24শে নভেম্বর। 25শে নভেম্বর আপার আসামেরও কিন্তু কিছু কিছু জেলার এখানে র্যালি রয়েছে। 26শে নভেম্বর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মিজোরাম এবং ত্রিপুরা র্যালি রয়েছে, অর্থাৎ ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের র্যালি কিন্তু 26শে নভেম্বর হতে চলেছে। এবার ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, তার সঙ্গে সঙ্গে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এই কয়েকটি জেলার র্যালি রয়েছে 27শে নভেম্বর, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 28শে নভেম্বর র্যালি রয়েছে হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট র্যালি রয়েছে 28শে নভেম্বর। 29শে নভেম্বর র্যালি হতে চলেছে দার্জিলিং, জলপাইগুড়ি, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং অল ডিস্ট্রিক্ট অফ সিকিম, অর্থাৎ সিকিমের সবারই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারের র্যালি রয়েছে 29শে নভেম্বর। 30শে নভেম্বর সানডে রয়েছে, ছুটি রয়েছে। 1 ডিসেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন, তার সঙ্গে সঙ্গে যারা পিএফটি পাস্ট ক্যান্ডিডেট তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, রিজার্ভ থাকবে এই ডেটটা। ওকে, 1 ডিসেম্বর। তো এটা কিন্তু তোমাদের র্যালি ডেট এবং কার কবে র্যালি রয়েছে। এবার দেখো লোকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। ডিরেক্টলি ট্রেন বর্ধমান থেকে রয়েছে, রামপুরহাট থেকে রয়েছে, হাওড়া থেকে, শিয়ালদা থেকে ট্রেন কিন্তু পেয়ে যাবে। মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। ওকে, শিলচরগামী ট্রেনে তুমি কিন্তু চলে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি জায়গায় পৌঁছাতে পারবে। রিপোর্টিং টাইম কিন্তু 5টা রয়েছে। মেডিকেল এক্সামিনেশন অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ফিজিক্যাল টেস্ট তাদের কিন্তু 15 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে কিন্তু মেডিকেল এক্সামিনেশন কন্ডাক্ট হয়ে যাবে। ওকে, যেমন আগে ডিরেক্ট র্যালি হতো ওইরকমই কিন্তু তোমাদের একই দিনেই কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনে ফিট হলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে আগে যেমন র্যালি তোমাদের আর্মিতে, রেগুলার আর্মিতে যেমন সঙ্গে সঙ্গে অফলাইনে অ্যাডমিট কার্ড দিয়ে দিত, সেরকম কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। ওকে, এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে বলে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশন জিডির ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিকে 45% নাম্বার থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 33% নাম্বার থাকতে হবে। ওকে, প্রত্যেকটি সাবজেক্টে, একটা সাবজেক্টে যদি 32 থাকে তাহলে কিন্তু হবে না। 7খানা সাবজেক্ট রয়েছে আমাদের স্কুল বোর্ডে, মাদ্রাসা বোর্ডে 9খানা সাবজেক্ট রয়েছে, তো প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু 33-এর উপরে নাম্বার থাকতে হবে এবং ওভারঅল কিন্তু তোমাদের 45% নাম্বার থাকতে হবে, তবেই তুমি কিন্তু জেনারেল ডিউটিতে যেতে পারবে। ওকে, আর ট্রেডম্যানের ক্ষেত্রে 10 পাস এবং প্রত্যেকটি সাবজেক্টে 33, এক্ষেত্রে কিন্তু 45% যেটা ওভারঅল লাগবে সেটা কিন্তু লাগবে না ট্রেডম্যানের ক্ষেত্রে, শুধুমাত্র সব সাবজেক্টে 33 লাগবে এবং মাধ্যমিক পাস হতে হবে। সোলজার, ট্রেডম্যান 8 পাসে তুমি যদি যেতে চাও সেক্ষেত্রে কিন্তু সিম্পল 8 পাস এবং 8 পাসের প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার লাগবে। কী কী ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে তার উপরে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 42 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। বয়সে কাউরির কোনো ছাড় নেই, না এসসি, এসটি, ওবিসি, সকলের জন্য 18 থেকে 42 বছর বয়স হতে হবে। মিনিমাম ওজন 50 কেজি হতে হবে। হাইট দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার সকলের জন্য লাগবে। আর যারা হিল এরিয়া থেকে বিলং করছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা যাবে তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আর চেস্ট হতে হবে তোমাদের 82 সেন্টিমিটার ফুলিয়ে এবং ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার করতে হবে। নর্মালি যা চেস্ট থাকুক না কেন 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। ওকে, আর এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের বাবা বা ভাই কেউ যদি এক্স সার্ভিসম্যান বা সার্ভিসম্যান রয়েছে, টিএতে রয়েছে বা আর্মিতে রয়েছে, তাদের ছেলে হলে এখানে দেখতে পাচ্ছ 2 সেন্টিমিটার হাইটে, ওজনে 2 কেজি এবং চেস্টে 1 সেন্টিমিটার। আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান তুমি যদি হয়ে থাকো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বা স্টেট লেভেল খেলার সার্টিফিকেট থেকে থাকে, 3 সেন্টিমিটার হাইটে, ওয়েটে 3 কেজি এবং চেস্টে 3 সেন্টিমিটার তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 1 মাইল অর্থাৎ 1600 মিটার রানিং কিন্তু তোমাদের থাকবে, পুল আপস থাকবে, তার সঙ্গে সঙ্গে 9 ফুট তোমাদের খাল বা গর্ত, যেটা অগ্নিবীর বা আর্মিতে সেটাই কিন্তু তোমাদের টিএতে থাকবে। ওকে, 9 ফুট খাল বা গর্ত, এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের নাম্বার থাকবে না, শুধুমাত্র এগুলো তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। ওকে, এখানে কি কি ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে এখানে কিন্তু সব বলে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি, ডোমিসাইল নিয়ে যেতে হবে, অল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, 20 কপি তোমাদেরকে পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু নিয়ে যেতে হবে, অল ডকুমেন্ট। আর ডোমিসাইল বলতে তোমরা সকলে জানো যে তুমি যে জেলা থেকে বিলং করছো একটা ডোমিসাইল তোমাদেরকে বানাতে হবে। সেটা তোমার যদি খেলার সার্টিফিকেট থাকে, খেলার সার্টিফিকেট, এনসিসি এবিসি হয়ে থাকলে এনসিসি এবিসি, তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে সেটা নিয়ে যাবে। এর উপরে ডিটেলসে আমি একটা ভিডিও তোমাদেরকে খুব শীঘ্রই আমি করে দেবো। 7 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে।
ওকে, আর এটা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে যে 7 বছরের এনরোলমেন্ট, তবে এটা কিন্তু বাড়বে। ওকে, এগুলো কিন্তু তোমাদের একটা ডিটেলসে আমি মানে হাইলাইট করে বলে দিলাম, র্যালির ব্যাপারটা পুরোপুরিভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। ভ্যাকান্সি তোমাদের আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফুল নোটিফিকেশান কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসবে। আপাতত শর্ট নোটিফিকেশান, রানিংয়ের সময় সব কিছু উল্লেখ থাকবে, আর তার সঙ্গে সঙ্গে রানিংয়ের বয়সের ব্যাপার রয়েছে। 18 থেকে 30 বছরের ক্ষেত্রে রানিংয়ের ছাড় রয়েছে, অর্থাৎ টাইম দেবে, এবং 30 থেকে 42 বছরের মধ্যে আলাদা টাইমিং থাকবে। সব কিছু ফুল নোটিফিকেশানে কিন্তু বলা হবে, তো আমি তোমাদেরকে বলে দেবো। তো এটা একটা নোটিফিকেশান হাতে এসছে। ওকে, আর দেখো এই যে একটা তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ, এটাও কিন্তু নোটিফিকেশান অফ রিক্রুটমেন্ট র্যালি ফর টেরিটোরিয়াল আর্মি ইউনিট আন্ডার, তোমরা দেখতে পাচ্ছ টিএ আর্মি গ্রুপ হেডকোয়ার্টার সাউথ কমান্ডের তরফ থেকে এটা পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে যেটি বলা হয়েছে যে এখানে আবার দেখো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে 145 ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টিএ বিহার, ইনফেন্ট্রি 172 টিএ মাদ্রাজ। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়াম, শ্রী বিজয়পুরম, তোমরা দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর। এখানে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয় সবারই র্যালি এখানে দেখাচ্ছে যে আন্দামান নিকোবরের র্যালি হবে 15 নভেম্বর থেকে 27 নভেম্বর। এটা কিন্তু একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, অর্থাৎ দুই দিক থেকে দুটো নোটিফিকেশান, তবে র্যালির ডেট কিন্তু সেম ডেটে আমরা লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু 27 নভেম্বর পর্যন্ত র্যালি, আর ওটা কিন্তু তোমাদের 15 ডিসেম্বর পর্যন্ত। ওকে, তো এটা একটা কিন্তু র্যালির আমরা একটা নোটিফিকেশান হাতে পেয়েছি। তবে অফিসিয়ালি তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। আরও কিন্তু পোর্টাল রয়েছে, ভালো ভালো পোর্টাল, অরিজিনাল পোর্টাল, সেখানে কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশান কিন্তু আপলোড করেনি। তোমরা ওয়েট করো, যারা টিএতে যেতে চাও অবশ্যই রানিং শুরু করে দাও, কারণ তোমরা হাতে কিন্তু সময় পাবে না। তো রানিং তোমাদের হাতে একদমই সময় নেই, কারণ টিএ র্যালির ঘোষণা হয়ে গিয়েছে এবং চারিদিক থেকে নোটিফিকেশান আসা শুরু হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা যারা টিএতে যেতে চাও অবশ্যই রান প্র্যাকটিস শুরু করে দাও, আর নোটিফিকেশান খুব শিগগিরই ফুল নোটিফিকেশান আপলোড হয়ে যাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত তোমরা আসামের যে নোটিফিকেশানটা আমি দেখালাম, আসামের মাসিমপুর, সেটাকে তোমরা টার্গেট করে তোমরা কিন্তু রানিং শুরু করো। এটা কিন্তু হয়তো ফেক হতে পারে, বা এটা ফেক না হলেও এর একটা লজিক রয়েছে, ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ডকুমেন্টের ওপরেও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, কোথা থেকে কোন ডকুমেন্টগুলো বানাবে। আর অলরেডি আমাদের চ্যানেলে আর্মির ডকুমেন্টের ভিডিও আপলোড করা আছে। আর্মির ডকুমেন্ট যা লাগবে তোমাদের টিএ আর্মিতেও কিন্তু সেম ডকুমেন্ট লাগবে, তো সেই ভিডিওটাও তোমরা কিন্তু আপাতত দেখতে পারো। ওকে, তো এটি ছিল বন্ধুরা আপডেট, যারা টিএ আর্মির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওর অপেক্ষায় তোমরা ওয়েট করো, আমি তোমাদেরকে ভালো করে জানিয়ে দেবো। ধন্যবাদ।